শেষ দুটোটাই গাইব, কিন্তু গানটা আমি গাইছি আমাদের দেশের সমস্ত সেই শহীদ বীর জওয়ানদের জন্য, যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়েছে, যারা আমাদের জন্য শহীদ হয়েছে, যারা আমাদের জন্য নিজের জীবন দিয়েছে। তারাও কোনো না কোনো মায়ের সন্তান, তারাও কোনো না কোনো স্ত্রীর স্বামী, তারাও কোনো না কোনো ছোটো বাচ্চার বাবা। শুধু সেই ব্যক্তি নিজের জীবন দিচ্ছে না দেশের জন্য, তাদের ফ্যামিলি নিজের ঘরের ছেলেকে স্যাক্রিফাইস করছে। এটা অনেক বড় স্যাক্রিফাইস। তো আমি চাইবো এই সম্মান, এই শ্রদ্ধাঞ্জলিটা আমরা যদি প্রত্যেকে একটু দাঁড়িয়ে দিই, কারণ এখনও অনেকে বসে রয়েছে। তো আমি সম্মানীয় প্রত্যেক রেসপেক্টেড মানুষকে রিকোয়েস্ট করছি, সেই সমস্ত মায়েদের কথা ভাববেন, সেই সমস্ত হাজব্যান্ড, সেই সমস্ত বাবার কথা ভাববেন যারা হাসতে হাসতে কোরবান হয়ে যায় দেশের জন্য, আমাদের জন্য, তাই না? কারণ তাদের জীবনের একটা ইন্ডিয়ান আর্মির জীবনের একটাই উদ্দেশ্য হয়, সেটা হচ্ছে শুধু দেশ এবং দেশের সুরক্ষা। তারা নিজের বুকে গুলি খাওয়ার পরেও এটা বলতে বলতে নিজের জীবন দেয় कि देश से है प्यार हमें हर पल ये कहना चाहिए, देश से है प्यार हमें हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारतीय रहना चाहिए, भारतीय रहना चाहिए, भारतीय रहना चाहिए। छोटे हाथ ताली হবে, এটা বলতে বলতে হাসতে হাসতে কোরবান হয়ে যায় দেশের জন্য। আর আমার যারা এখানে ছাত্র পরিষদের মেম্বাররা রয়েছেন, আমি রিকোয়েস্ট করছি তারাও একটু স্টেজে চলে আসবেন। এই শ্রদ্ধাঞ্জলি, এই সম্মানটা আমরা সকল মিলে একসাথে আমাদের সমস্ত বীর জওয়ানদের দেবো। তো যদি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের এখানে থেকে থাকেন বা কলেজ স্টুডেন্টসরা থেকে থাকেন, প্লিজ আপনারা স্টেজে চলে আসবেন। আর নর্মালি আমরা মোমবাতি ক্যান্ডেল জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি দিই। তো মোমবাতি তো এখন কারোর কাছে নেই। যাদের কাছে মোবাইল ফোন আছে, প্রত্যেকের কাছে একটা মোবাইল ফোন, স্মার্টফোন আছে। যাদের কাছে আছে গর্ব সহকারে প্লিজ সেলফিগুলো পরে তুলবেন, গর্ব সহকারে ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে প্রত্যেকটা বীর জওয়ানকে প্লিজ একটু সম্মান দেবেন 2 মিনিটের জন্য। আর যারা এখনো বসে রয়েছেন আমার মা বোনেরা, দাদা দিদিরা, প্লিজ আমি রিকোয়েস্ট করছি তাদেরকে, এই যে শান্তি মতো বসে আছেন, তারা নিজের বুকে গুলিকে জীবন দিচ্ছে বলেই এই আনন্দটা করতে পারছেন, তাই না? তো প্লিজ নিজের জন্য, আমার জন্য বলছি না, সমস্ত বীর জওয়ানদের জন্য বলছি, এই কাজটা তারাই করতে পারে। আমার নিজের রিলেটিভ ছিল আর্মিতে, যিনি কার্গিল বলেছিলেন, যার হাত পুড়ে গেছিলো লাস্টে। তো আমি তাদের থেকে সমস্ত স্টোরি শুনেছি যে তারা কত কষ্টে কীভাবে তারা দিন কাটায়। তাদের লাইফে কোনো গ্যারেন্টি নেই, যে কোনো সময় একটা বই করতে পারে, যে কোনো সময় তার জীবন চলে যেতে পারে। এত রিস্কে তাদের লাইফ হবে, কিন্তু তারা হাসতে হাসতে সেটা গ্রহণ করে নেয়, যাতে এই যে নাগরিক আমরা সবাই, আমরা যেন ভালো থাকতে পারি। প্লিজ এভরিওয়ান প্রত্যেকে উঠে দাঁড়াবেন। আর যাদের কাছে মোবাইল ফোন রয়েছে, গর্ব সহকারে ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে 2 হাত উপরে করবে আমার বন্ধু বান্ধবীরা, মায়েরা, বোনেরা, প্লিজ এভরিওয়ান সকল মিলে 2 হাত উপরে হবে। যাদের কাছে মোবাইল ফোন নেই, হাত ধরে উপরে হবে, ওকে? কারণ সম্মানটা সবচেয়ে উপরে। প্লিজ এখন আমি রিকোয়েস্ট করছি, পায়ে যদি খুব সমস্যা না হয় আমার দাদা দিদিরা প্লিজ দাঁড়াবেন, 2 মিনিটের জন্য প্লিজ। তারা নিজের বলে গুলি খাচ্ছে, আমরা যদি তাদের দাঁড়িয়ে সম্মানটা না দিয়ে আমাদের নিজেদের উপর লজ্জা পোকা উচিত। তো প্লিজ 2 হাত সকলে উপরে করবেন, 2 হাত সকলে উপরে করবেন, নিজের বীর জওয়ানদের জন্য গর্ব সহকারে 2 হাত সকলে উপরে করবেন।